এই দেখুন বন্ধুরা কত সুতো লম্বা করে বেঁধে রেখেছে। পছন্দ হয়েছে তুমি না? হয়নি। খুবই ভালো লাগছে পালাটা খেতে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে খুব সকাল সকাল চলে এসেছে দেখুন পুকুর পাড়ে। আজকে সকালে জাল টানা হয়েছে খুব ভোরবেলায়, কিন্তু অত সকালে আসা যায় না, ক্যামেরায় দেখা যায় না কুয়াশার জন্য, তার জন্য বেলা করে এসে পুকুর থেকে মাছ ধরা হয়েছে সকালবেলায়। খুব সকালে, অত সকালে তো আসিনি। একটা মাছ দাদা রেখে দিয়েছে পুকুরে, বেঁধে রেখে দিয়েছে জলের মধ্যে। চলুন মাছটা উঠাবো, দেখবো কি মাছ, আমি এখনো জানি না, বলেছে ফোন করে মাছটা রেখে দিয়েছে, ওটারে ভিডিও করতে এসেছি। এই দেখুন বন্ধুরা, সুতো দিয়ে বেঁধে রেখেছে। কি মাছ দেখে নি তুলে, পাঙাশ মাছ। এই দেখুন বন্ধুরা কত সুতো লম্বা করে বেঁধে রেখেছে, একদম জ্যান্ত পুকুরের মাছই, কিন্তু এই পুকুরেরই মাছ এটা, অনেক সকালে ধরেছে। এই যে বন্ধুরা, এবার মাছটা নিয়ে চলে যাবো রান্নাঘরে। এই মাছেরই একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর মাছটা কিন্তু খুব জ্যান্ত, পুকুরের মাছ অত তাড়াতাড়ি মরে যায় না, জ্যান্তই থাকে। তো বন্ধুরা চলুন চলে যায় রান্নাঘরে। আমার হাতটা পুরো লেগে গেছে এরকম উঁচু করে রাখতে রাখতে, কারণ এটা খুবই ভারী, অন্তত 2 কিলো তো হবেই ওজন। বন্ধুরা মাছটা রান্না করার জন্য আমার কিছু লাউ পাতা লাগবে। পাশে একটা জমিতে লাউ পাতাও আছে, এই মাঠের মধ্যেই পুকুরটা, কিন্তু সাইডে সবকিছু চাষ হয় এখানে। তো আমরা যাচ্ছি ওই জমিতেই লাউ পাতা আনতে। বন্ধুরা চলে এসেছে লাউ জমিতে, ওই যে লাউয়ের জমি, ওখানেই যাচ্ছি। বন্ধুরা চারিদিকে পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে, কত সুন্দর সর্ষে হয়েছে। এখান থেকে আমি কিছু লাউ পাতা তুলে নিই। বন্ধুরা যে এতগুলো তুলে নিয়েছি, এতগুলো আমার হয়ে যাবে আজকের রেসিপিটা। তো বন্ধুরা চলুন এবার চলে যাবো রান্নাঘরে। বন্ধুরা আপনাদের দাদা আজকে বায়না ধরেছে, ও বলছে আমি এখানেই মাছটা কাটবো, দেখি কাটুক কেমন করে কাটে। জ্যান্ত মাছ কাটতে খুব সুবিধা হবে, দেখে লাভ দেবে। নড়ছে
কি গো, বটির থেকে ভালো হচ্ছে কাটা। বটিতে আর মাছ কাটবো না, কেটে দিব এখানে। কি দারুণ কাটা হলো। আমার বটিতে 1 ঘন্টা লাগতো কাটতে। দেখুন বন্ধুরা, মাছটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সবকিছু গুছিয়ে রান্নাঘরে। এই যে আমি অল্প কটা মাছই নিয়েছি, দেখুন 6 পিস মাছ নিয়েছি। এই কয় পিসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাকি মাছটা বাড়িতে খাওয়া হয়ে যাবে, অত মাছ করছি না। আর এখানে মাছে আমি কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, সবকিছু দিয়ে আমি খুব সুন্দর করে মাছের সঙ্গে এটা মেখে রেখে দেবো 20 মিনিট মতো। এই যে মেখে নিয়েছি, এবার আমি এটা 20 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে 4 টুকরো আদা, কয়েক কোয়া রসুন নিয়েছি, দিয়ে দেবো। আর নিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো। সবকিছু আমি একটু মিডিয়াম ভাবে ভেজে নেবো। একদম যে লাল লাল করে ভাজতে হবে ওরকম না, কিন্তু একটু মিডিয়াম করে ভেজে নিলে হবে। এই দেখুন বন্ধুরা, আমি হালকাভাবে যে ভেজে নিয়েছি আর মিডিয়াম করে, খুব বেশি কিন্তু আমি ভাজিনি, খুব বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। এরকম ভেজে আমি নামিয়ে নেব। আমি শিলের পরে ঢেলে নিচ্ছি। আমি এবারে যে শিলে ঢেলে নিয়েছি বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে, মিহি করে না বাটলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে আমি বেটে নিয়েছি, হয়ে গেছে বাটা। আমি মশলার সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু লবণ দেবো, দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নেব এখান থেকে সুন্দর করে। এবার মাছের পরে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার কড়াইয়ে যে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, কড়াই এগুলো সাজিয়ে নেব। কত বড় লাউ পাতা এটা। খুব সুন্দর করে কড়াই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এবার মাছে আমি খুব সুন্দর করে মশলায় যে মেখে নিচ্ছি, দারুণ করে, যেরকম গায়ে হলুদ দেয় বিয়ের সময় সেরকম করে খুব সুন্দর করে মেখে নেব। এপিট এপিট 2 পাশে খুব সুন্দর করে আমি মেখে নেব। এবার আমি সাজিয়ে নেব কড়াইয়ের মধ্যে সুন্দর করে। হয়ে গেছে মাছটা খুব সুন্দর করে সাজানো যে কড়াইয়ের মধ্যে। এবার কড়াই ধরে আমি বসিয়ে দেব। এবার চাপা দিয়ে দেবো। উনুনে আমি ধরিয়ে দিয়েছি বন্ধুরা। আর যে ভাজা মশলাটা আমি করে দিলাম, অনেকে পাঙাশ মাছ খান না, গন্ধ লাগে, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগে, টেস্টি হয়।
অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি এবার চাপাটা খুলে দেখাচ্ছি 15 মিনিট পরে। দেখুন লাউ পাতা থেকে কত জল বেরিয়েছে। বন্ধুরা এটা আর উল্টাতে হবে না, এই ভাপেই কিন্তু হয়ে যাবে। আমি আবারও চাপা দিয়ে দেবো আর 15 মিনিট পরে আবার খুলে দেখাবো। এবার আরো 15 মিনিট হয়ে গেলে, প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি এবার চাপাটা খুলে নিচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে। কিন্তু পছন্দ হয়েছে তুমি না? হয়নি। আমি এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, কারণ পাঙাশ মাছে একটু গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু খেতে হেভি টেস্ট লাগে আর গন্ধটাও থাকে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি এই গরম মশলাটা দিয়ে আরো 5 মিনিট মতো এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার নামিয়ে নেব। এরকম বন্ধুরা একটুও কিন্তু নিজের লেগে যায়নি, সব মাছই নড়ছে আর দারুণ হয়েছে কিন্তু। আর বন্ধুরা অস্মিতা এসেই গেছে খাওয়ার জন্য, তখন থেকে বলছে দিতে। চলো অস্মিতাকে একটু চুটিয়ে দেওয়া যাক। কোন মাছ দেবো? এই তেলতেলাটা দেবো না এই মাছটা দিই? এই মাছটা খুব সুন্দর। এই তেলতেলাটা ঠিক আছে, হ্যাঁ বেছে দেবো। কেমন হয়েছে বলবে কিন্তু, ঠিক আছে? কি দারুণ হয়েছে। নাও খেয়ে দেখে বলো এবার কেমন টেস্ট হয়েছে, ঠিক আছে? দেখো আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ খাবো? কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে বলো। খুবই ভালো লাগছে পানাটা খেতে, দারুণ। আপনারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা বন্ধুরা।